এশিয়া শ্রেষ্ঠত্বের মুকুট পরে দেশে ফিরেছে বাংলাদেশ ১৯ দল। অধিনায়ক আজিজুল হাকিম তামিম জানিয়েছেন, এবার যুব বিশ্বকাপের শিরোপাও জিততে চায় তার দল। এখনই হারিয়ে যেতে নয়, দীর্ঘদিন দেশের জন্য খেলতে চান তামিম। রিপোর্ট কৌশল ইয়াসিরের। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে শিরোপা হাতে বের হলেন অধিনায়ক। ভ্রমণ ক্লান্তি ছাপিয়ে গেছে চোখ মুখ ভরা উচ্ছ্বাসে। এমনটা হবার কারণ যুব এশিয়া কাপের ফাইনালে রেকর্ড ৮ বারের চ্যাম্পিয়ন শক্তিশালী ভারতকে হারিয়ে শিরোপা জিতেছে আজিজুল হাকিম তামিমের দল। ২০২০ সালে যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। দেশের মানুষের জন্য আবারও বিশ্বকাপ জিততে চান তামিম। একটা এশিয়া কাপ জিতছে, একটা কনফিডেন্ট ওভারঅল। আর আপনার যদি দেখেন পাকিস্তান বা ইন্ডিয়ান টিমরা যদি হারান আরও একটু কনফিডেন্স থাকে। আর ইনশাল্লাহ এই কনফিডেন্স ধরে রাখার চেষ্টা করব। সামনে আমাদের এশিয়া কাপ বললাম যে এশিয়া কাপ যেগুলো আছে সিরিজ এবং ওয়ার্ল্ড কাপ আছে সেগুলো আমরা ভালো করার চেষ্টা করবো। এ নিয়ে টানা দ্বিতীয়বার এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলা চাপ ছিল, প্রত্যাশা অনুযায়ী শিরোপা নিয়ে ফিরেছে লাল সবুজরা। হারিয়ে যেতে নয়, দীর্ঘদিন দেশের জন্য খেলা চালিয়ে যেতে চান অধিনায়ক। আন্ডার-19 পরে এইচপি বা আমাদের যে টাইগার্স টিম আছে বা বিপিএল যে শুরু হয়, এখানে প্লেয়ারেরই বলবো আমরা, বিসিবি অনেক কিছু আমাদের জন্য করে। আর আমরা যেভাবে গড়ে উঠেছে জয়সওয়াল, আসলে এটা হয় আমাদের প্লেয়ারও যে দেখেন যদি 90 আমরা যে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ টিমে কয়টা প্লেয়ার খেলতেছে, এখন দেখেন অনেক বড় বা বেশি প্লেয়ারই খেলতেছে। তো সেই হিসেবে যদি আমরা প্লেয়াররা ভালো করতে থাকি এবং যেটা চালাই থাকি আমরা, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। ২০২৬ সালে অস্ট্রেলিয়ায় আয়োজন হবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের আসর। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। শুনেন, পুরুষ মানুষ তো এভাবে ভয় পেলে চলে না, মুখে সাহস রাখতে হয়। যা বলবেন সোজা সাপটা বলবেন। তো এই শীতে যে শীতের কাপড় ছাড়া আসছো, এটা কি ঠিক আছে? তোমাকে দেখার পর থেকে আমার জীবন থেকে শীত, গ্রীষ্ম, বর্ষা সব চলে গেছে, শুধুমাত্র তুমি আছো।